সম্প্রতি ইথিওপিয়ায় ঐতিহাসিক দুদিনের সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক দশকেরও বেশি সময় পর প্রধানমন্ত্রী মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সে দেশে পা রাখেন। ইথিওপিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয় তাকে। ওই দেশের সংসদের যৌথ অধিবেশনে ভাষণও দেন মোদী। তার ঠিক পরেই একেবারে প্রধানমন্ত্রী মোদীকে সর্বোচ্চ নাগরিক সম্মান দিল পশ্চিম এশিয়ার এই দেশ। ভারত এবং ওমান এই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার জন্য মোদীর হাতে এই পুরস্কার তুলে দেন সুলতান হাইথাম বিন তারিক। ভারত এবং ওমানের কূটনৈতিক সম্পর্ক ৭০ বছরে পা দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিদেশীয় সফরে গিয়েছিলেন। জর্ডান, ইথিওপিয়ার পরে বুধবার ওমানে যান তিনি। বৃহস্পতিবার ওমানে তাকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়। এর আগে ইথিওপিয়াতেও তাকে সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হয়। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী প্রধানমন্ত্রী মোদীকে দ্য গ্রেট অনার নিশান অফ ইথিওপিয়া তুলে দেন। আর এই নিয়ে মোদী মোট ২৮টি নাগরিক সম্মান পেলেন। गौरवान्वित अनुभव कर रहे हैं। ये सम्मेलन हमारे देश की आपकी সেই উপলক্ষে মোদী ওমানের রাজধানী ম্যাসকটে যান। আর সেখানে গিয়ে তিনি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বার্তা দেন। প্রধানমন্ত্রী মোদী লেখেন, অর্ডার অফ ওমান পেয়ে আমি সম্মানিত। এই সম্মানের জন্য আমি মহামান্য সুলতান হাইথাম বিন তারিক, ওমান সরকার এবং ওমানের জনগণকে আমার কৃতজ্ঞতা জানাই। এটি ভারত এবং ওমানের মানুষের মধ্যে স্নেহ এবং বিশ্বাসের প্রতীক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এই চুক্তি দুদেশের মধ্যে বাণিজ্য বাড়াবে, বিনিয়োগ উৎসাহিত করবে এবং অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে। তার কথায় সিইপিএ বিনিয়োগ বাড়াবে, অর্থনৈতিক বৈচিত্র্য আনবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং দুদেশের সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে। জর্ডানে গিয়েও রাজা দ্বিতীয় আবদুল্লাহ সেই বার্তায় দেন মোদী। আর এদিকে মোদী জানান যে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবির সঙ্গেও দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। জানা গিয়েছে তাদের উপস্থিতি ৩টি মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ইথিওপিয়ায় ঐতিহাসিক দুদিনের সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক দশকেরও বেশি সময় পর প্রধানমন্ত্রী মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সে দেশে পা রাখেন। ইথিওপিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয় তাকে। আর ওই দেশের সংসদের যৌথ অধিবেশনে ভাষণও দেন মোদী। তার ঠিক পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ নাগরিক সম্মান দিল পশ্চিম এশিয়ার এই দেশ। ভারত এবং ওমান এই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার জন্য মোদীর হাতে এই পুরস্কার তুলে দেন সুলতান হাইথাম বিন তারিক। ভারত এবং ওমানের কূটনৈতিক সম্পর্ক ৭০ বছরে পা দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিদেশীয় সফরে গিয়েছিলেন। জর্ডান, ইথিওপিয়ার পরে বুধবার ওমানে যান। বৃহস্পতিবার ওমানে তাকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হয়। এর আগে ইথিওপিয়াও তাকে সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করেছে। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী প্রধানমন্ত্রী মোদীকে দ্য গ্রেটার অনার নিশান অফ ইথিওপিয়াও তুলে দিয়েছেন। এই নিয়ে মোদী মোট ২৮টি নাগরিক সম্মান পেলেন। এই উপলক্ষে মোদী ওমানের রাজধানী ম্যাসকটে যান। আর সেখানে গিয়ে তিনি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বার্তা দেন। প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, অর্ডার অফ ওমান পেয়ে আমি সম্মানিত। এই সম্মানের জন্য আমি মহামান্য সুলতান হাইথাম বিন তারিক, ওমান সরকার এবং ওমানের জনগণকে আমার কৃতজ্ঞতা জানাই। এটি ভারত এবং ওমানের মানুষের মধ্যে স্নেহ এবং বিশ্বাসের প্রতীক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এই চুক্তি দুদেশের মধ্যে বাণিজ্য বাড়াবে, বিনিয়োগ উৎসাহিত করবে এবং অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে।
সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।